হ্যাঁ হ্যাঁ মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনাদের ভালোবাসার যে কোনো রিলেশনশিপে সেটা কি মিথ্যে মায়া, আপনি সেই মিথ্যে মায়ার কবলে পড়েছেন এবং সেই মিথ্যে মায়ার কবলে পড়ে আপনার জীবন কি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে থাকা মানুষ দেখুন, যে ইচ্ছে খুশি রিডিংটা দেখতে পারেন। আর মাথায় রাখবেন যে পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর কি, যার সঙ্গে যতটুকু রেজোনেট করে ততটুকু নিতে হবে, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে। ওকে, কারণ এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, সবার সঙ্গে সবটা নাও মিলতে পারে, কারোর সঙ্গে হয়তো কিছুটা মিলতে পারে, আবার সবার সঙ্গে আবার কিছু জনের সঙ্গে সবটাই মিলে যেতে পারে। তো ইউনিভার্সের মেসেজ যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে সেভাবেই অ্যাকসেপ্ট করবেন। তো মিথ্যে মায়া, আপনি আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, হ্যাঁ, সকলকে মন প্রাণ দিয়ে ভালোবাসছেন। শাশুড়ি হতে পারে, ননদ হতে পারে, কিন্তু তারা আপনার ভালোবাসার দাম দিচ্ছে না। তারা, আপনি যতই ভালোবাসুন না কেন, তারা আপনার সাথে ষড়যন্ত্র রচনা করছে, আর আপনি সেটা বুঝতেও পারছেন না। তাই মিথ্যে মায়ার কবলে কি পড়ে যাচ্ছেন? আপনি কি মিথ্যে মায়ার কবলে পড়ছেন? তো আজকের রিডিংটা এটাই এবং এটাই দেখব। ওকে, চলুন রিডিং স্টার্ট করা যাক। দেখি আমার যত সাবস্ক্রাইবার, যত ভিউয়ার্স, হ্যাঁ, যারা কমেন্ট করেন, যারা নতুন, যারা পুরনো, তারা কি মিথ্যে মায়ার কবলে পড়ে যাচ্ছেন, দুঃখ পাচ্ছেন মিথ্যে মায়ার কবলে পড়ে? একদম একদম আপনার পার্টনার বলুন, আপনার ননদ বলুন, আপনার ভাসুর বলুন, আপনার শাশুড়ি বলুন, ফ্রেন্ড বলুন, যাকে নিয়ে রিডিংটা দেখছেন, যার জন্য এত উতলা হয়ে ট্যারো রিডিং দেখতে এসেছেন আমার চ্যানেলে, সেই মানুষটা আপনাকে ধোঁকা দিচ্ছে। সেই মানুষটা আপনার সঙ্গে নেগেটিভিটি করে বেড়ায়। কারো কারো ফ্যামিলি থেকে নেগেটিভ ভাইব সেন্ড করা হয়, ব্ল্যাক ম্যাজিকও করা হয়, বা নেগেটিভ কথাবার্তাও তার সম্পর্কে বলা হয়, যার জন্য যারা আমার ভিউয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, বেশিরভাগ মানুষ বর্তমানে তাদের রিলেশনশিপ নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তিত। অনেকে মানসিক দিক থেকেও অসুস্থ হয়ে পড়ছেন, প্রচণ্ড পরিমাণে মানসিক প্রেশার আর নিতে পারছেন না। অনেকের কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা হচ্ছে। আপনারা তার মিথ্যে মায়ায় বসে আছেন বলে সে এত আপনাকে ভালোবাসছে না, অভিনয় করে যাচ্ছে, আর আপনি তার মিথ্যে মায়ায় বসে রয়েছেন বলে কাজে মন দিতে পারছেন না, টাকা পয়সার জায়গায়ও ব্যালেন্স করতে পারছেন না, প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। এগোতে চেষ্টা করছেন বাট এগোতে পারছেন না, আর তার মিথ্যে মায়ায় পড়ে রয়েছেন। অনেকের কোর্ট কেস চলছে, মনে মনে ভাবছেন যে হয়তো এই কোর্ট কেস উঠে যাবে, হয়তো এই কেস আমার শাশুড়ি আমার নামে কেস করতে পারবে না, আমার ননদ আমার নামে কেস করতে পারবে না, আমার ভাসুর আমার নামে কেস করতে পারবে না, বা আমার স্বামী আমার নামে কেস করতে পারবে না, বা আমার ওয়াইফ আমার নামে কেস করতে পারবে না। এখনও সেই মিথ্যে মায়াতেই আপনারা বসে রয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা নয়। তারা যে কেস করেছে, তারা আপনার ভালোবাসার দাম দেয়নি বলেই তারা কেস করেছে। এবং যারা কেস করার জন্য উঠে পড়ে লেগেছে, খবর পাচ্ছেন যে হ্যাঁ কেস হবে, আইনি ঝামেলায় আপনারা জড়াবেন, সেটা কর্মসূত্রও হতে পারে, ওকে, জায়গা জমির ব্যাপারেও হতে পারে। একই ফ্যামিলিতে রয়েছেন, কাকা জ্যাঠার মধ্যে, ভাই বোনের মধ্যে জায়গা জমি নিয়েও আইনি ঝামেলা। আপনি হয়তো ভাবছেন সে আমার নামে আইনি ঝামেলা করতে পারে না, কিন্তু না, সে আপনি তাকে যতটা ভালোবাসেন সে ততটা আপনাকে ভালোবাসে না, তাই সে আইনি ঝামেলায় জড়িয়েছে এবং জড়াবার পরিকল্পনা সে করছে। ওকে, অনেকের হয়তো ডিভোর্স কেস চলছে, ভাবছেন যে এই ডিভোর্স কেসটা হয়তো উঠে যাবে, কিন্তু না, সেটাও না। ইউনিভার্স বলছে সমস্ত তোমার ভুল ধারণা, তুমি মিথ্যে মায়ার জালে পড়ে রয়েছো। সে উল্টে তোমার নামে নিন্দে মন্দ করে বেড়াচ্ছে, বা তোমার যাতে কোর্ট কেসটা স্ট্রং হয় তার জন্য তোমার পিছনে এভিডেন্স খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে, অনেক বুদ্ধি লাগাচ্ছে, বললাম না এভিডেন্স খুঁজে বেড়াচ্ছে, সরি, অনেক বুদ্ধি লাগাচ্ছে যাতে
আপনাকে কোর্টে হারানো যায়, কোর্ট কেসে হারানো যায়, সেই বুদ্ধি সে লাগাচ্ছে। এবং বর্তমানে আপনার পার্টনার বলুন বা আপনার সেই ফ্যামিলির মেম্বার বলুন, আপনাকে তো ভালোবাসেই না। অন্যভাবে যদি শাশুড়ি হয়, শ্বশুর হয়, ননদ হয়, ভাসুর হয়, হাজব্যান্ড হয়, ওয়াইফ হয়, বয়ফ্রেন্ড হয়, গার্লফ্রেন্ড হয়, বা কাজের সূত্রে কালিগ হয়, আপনাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে নিয়ে আসার বা অন্য কাউকে তার লাইফে প্রায়োরিটি দিচ্ছে, ওকে? আর আপনাকে পেনফুল অবস্থায় রাখার চেষ্টা করছে, যাতে আপনি জর্জরিত হয়ে যান, এবং আপনার সুখ স্বচ্ছন্দ তারা দেখতে পাচ্ছে না, এবং তারা চাইছে এই সময়ের পরিবর্তন হোক। চাইছেই না, আপনি তাদের মিথ্যে মায়ার জালে পড়ে রয়েছেন, কিন্তু তারা আপনাকে চায় না, ওকে? ডেট অফ বার্থ একটু বলে দিই, 7/2/4, 15, 6/8/9, 6/8, বা দুটো ডেট অফ বার্থ, যেমন ধরুন 23, হ্যাঁ, 3 আর 2 যোগ করলে কত হয়? 5, হ্যাঁ, 4 মানে 22, কারো ডেট অফ বার্থ 22, কারো এজ 22, 2 আর 2 যোগ করলে কত হয়? 4, এখানে 4 এসেছে, ওকে? 2, কারো 2 তারিখে জন্ম, ঠিক আছে? অনেকের ডেট অফ বার্থ এসেছে 1, ওকে? 7, 35 এজ, হয়তো 5 আর 3 যোগ করলে কত হয়? 5, 6, 7, 8, এখানে হ্যাঁ 8ও এসেছে। 5 আর 2 যোগ করলে কত হয়? 7, কারো বয়স হয়তো 25, কারো ডেট অফ বার্থ হয়তো 25, ঠিক আছে? তো মিনিমাম এই সংখ্যাগুলো একটু আপনারা ক্যালকুলেশন করে নেবেন, কারণ আপনারা রিডিং দেখছেন, আপনারা জানেন যে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো মোট কথা সংখ্যাগুলো যেটা এসেছে আমি বলে দিই: 10, 1, 7, 2, 9, 8, 15, 6, এই 5, 6, 7, 7 দুবার এসেছে, হ্যাঁ? তো আপনাদের যাদের মিথ্যে মায়ার জালে বসে রয়েছেন, যারা আপনাদের মিথ্যে মায়ার, যার জন্য আপনি এখনো অপেক্ষা করে রয়েছেন, তাদের রাশিগুলো কি জানতে ইচ্ছে করে না? তাদের রাশিগুলো কি? ভিগ্রো, ট্রেরাস, ক্যাপ্রিকন, ওকে, লিব্রা, ওকে, ক্যান্সার, অ্যাকুয়ারিয়াস, জেমিনাইন, স্পাইসিস। ভিগ্রো, ক্যাপ্রিকন, টেরাস, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, লিব্রা আবার এসছে, লিব্রা 3 জায়গায় এসেছে, ওকে, জেমিনাইন, এই সমস্ত রাশিগুলো এসেছে। আর শত্রুদের নামের প্রথম অক্ষর কি হতে পারে এটাও জানার ইচ্ছে হচ্ছে, তাহলে জেনেই নিন। পি, ফার্স্ট অক্ষর পি, টি, সি, এস, সি খুব স্ট্রং আছে আজকে, আর, টি, সি প্রচুর স্ট্রং, পি প্রচুর স্ট্রং, এস প্রচণ্ড পরিমাণে স্ট্রং, আর আজকে প্রচণ্ড পরিমাণে স্ট্রং, জে, জে প্রচণ্ড পরিমাণে স্ট্রং, টি প্রচণ্ড পরিমাণে স্ট্রং, এম প্রচণ্ড পরিমাণে আজকে স্ট্রং, এইগুলো এসেছে। এবার দেখব যে ইউনিভার্সের বার্তা কি রয়েছে। ইউনিভার্সের বার্তা আপনাদের জন্য কি রয়েছে। ইউনিভার্স আপনাদেরকে এই মায়াধারী মানুষদের হাত থেকে বাঁচার জন্য কি সাজেশন দিচ্ছেন আপনাদেরকে। ইউনিভার্স বলছেন, কোনো কথাকে শেয়ার করতে যেও না। তুমি যে ভালো মানুষ ভেবে তোমার পার্টনারের সাথে শেয়ার করছো, শাশুড়িমার সাথে কথা বলছো, ননদের সাথে কথা বলছো, অফিস কলিগের সাথে কথা বলছো, তোমার মনটা তো খুব ভালো, খুব সরল তুমি। তো তুমি এই ভালো মন নিয়ে তুমি তাকে যখন কথা শেয়ার করতে যাচ্ছ না, সেটা তুমি ভুল করছো। কারণ তোমার এই শেয়ার তোমার জীবনকে আরও কমপ্লিকেশন করে দিচ্ছে, জটিল করে দিচ্ছে। আর কি করছে? তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, এর তার কাছে বলে বেড়াচ্ছ, জানিস তো আমার এই হয়েছে, আমার বর এই বলেছে, আমার বউ ওই বলেছে, আমার গার্লফ্রেন্ড এই বলেছে, আমার শাশুড়ি এই বলেছে, আমার ননদ এই বলেছে, আমার ভাসুর এই বলেছে। এই সমস্ত জিনিসগুলো
তার সঙ্গে শেয়ার করছেন। আর এই কথাগুলো ভায়া হয়ে তাকে বিশ্বাস করে ফেলছেন। ট্রাস্ট, যাকে বলছেন তাকেও বিশ্বাস করছেন, আর যার সম্বন্ধে বলছেন তাকেও বিশ্বাস করছেন। ট্রাস্ট চলে আসছে। কিন্তু ইউনিভার্স প্রথমেই বলে দিয়েছিলেন শেয়ারিং, কোনো কথা বা কোনো কিছু তুমি কি করবে, তোমার নেক্সট স্টেপ কি, তোমার নেক্সট অ্যাকশন কি, ইউনিভার্স এটা শেয়ার করতে বারণ করছে। যদি তুমি নিজের প্রতি ভরসা রাখো, শেয়ার করা বন্ধ করো, তাহলে তোমার এক্সিস্টেন্স হবে, তুমি এগিয়ে যাবে, তুমি অনেক দূর এগিয়ে যাবে। হ্যাঁ, জীবনে কম্প্রোমাইজ করতে শেখো। তুমি ভাবছো আমার পার্টনারকে হারালে আমার কি হবে, ইন ফিউচার আমি কোথায় যাব, ওই ভালোবাসার ওই বন্ধুটাকে হারালে আমার কি হবে, ওর সাথে বিজনেস করছিলাম, ওর সাথে আজ যদি বিজনেস করতে না পারি আমার কি হবে। ইউনিভার্স বলছে আমি তো রয়েছি ভাই, স্যালেন্ডার করে দাও না। কেন তুমি তার কথা ভাবছো? কম্প্রোমাইজ করতে শেখো। তোমার ইনার ভয়েস কি বলছে শোনো। ইনার ভয়েস কি বলছে? যে ওই মানুষটা তোমার জন্য ভালো করছে, ওই মানুষটা তোমার জন্য ভালো। যদি ইনার ভয়েস বলে হ্যাঁ ভালো, তাহলে তুমি শোনো। যদি তোমার ইনার ভয়েস বলে ও খারাপ, তুমি ওর সঙ্গে মিশো না। বর্তমানে তুমি প্রচণ্ড পরিমাণে ঝুলে রয়েছো, প্রচণ্ড পরিমাণে ঝুলে রয়েছো, লাইফ কেরিয়ার সমস্ত জায়গা থেকে ঝুলে রয়েছো। তুমি দিন দিন আইসোলেশনে চলে যাচ্ছ। তুমি তাকে বিশ্বাস করে, তাকে ভালোবেসে, তাকে মন প্রাণ দিয়ে চেয়ে তুমি আইসোলেশনে চলে যাচ্ছ, তার কিচ্ছু হচ্ছে না। নিজেকে শান্ত করো, হিলিং দরকার, হিলিং নাও। তুমি যদি নিজেকে শান্ত রাখতে পারো, তুমি সের, তুমি একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে। ইউনিভার্স তোমার পাশে আছে। নিজেকে খাঁচার মধ্যে বদ্ধ না করে নিজেকে বের করে নিয়ে এসো। এবং কাজের মধ্যে লেজিনেস, তার কথা চিন্তা করে, তার কথা ভেবে তুমি কি করছো, কাজে ফোকাস করতে পারছো না। তোমার যে কর্মজীবনে এগিয়ে যেতে হবে বা তোমায় কিছু নতুন করে কর্ম করতে হবে, যে কিছু করছো না তাকেও কিছু করতে হবে, সেটার দিকে এগিয়ে যাও। কেন লেজিনেস হয়ে যাচ্ছ? কেন নিজেকে জোকার প্রমাণ করতে চাইছো? জোকার হয়ে যাচ্ছ কেন? মাস্টার, দ্য মাস্টার বুদ্ধি, বুদ্ধি লাগাও, নিজেকে তৈরি করো। কাঁচ হয়েও না, লোহা হও। কাঁচকে সহজে ভাঙা যায়, লোহাকে সহজে ভাঙা যায় না। ইউনিভার্সের আজকে এটাই বার্তা। তাই 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না।